বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর ব্যবহার। এর ব্যবহার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর ব্যবহার। তো প্রথমেই আমরা একটা ছন্দ লিখি, যেমন সাব্বাস বেডা। এমপি আর এসপি মল্ল যুদ্ধ। অর্থাৎ সাব্বাস বেডা, এমপি আর এসপি মল্লযুদ্ধ। এই লাইনের আলোকে আমি এর ব্যবহার উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখি সাব্বাস লিখতে কি কি লাগে। এস এ ভি ভি এ এস, সাব্বাস। অর্থাৎ এস তো হলো স্টেয়ারেট, স্টেয়ারেট অর্থাৎ স্থির দৃষ্টিতে তাকানো, স্থির দৃষ্টিতে তাকানো। এতে হলো ইমেট, ইমেট অর্থাৎ লক্ষ্য স্থির করা, লক্ষ্য স্থির করা। ভিতে হলো ভেরিয়েট, ভেরিয়েট ভিন্নতর হওয়া, ভিন্নতর হওয়া। ভেরিয়েট ভিতে হলো ভিক্সেটেড, বিক্ষুব্ধ হওয়া। বিক্ষুব্ধ হওয়া। এতে হলো অ্যালার্মটেড, অ্যালার্মটেড অর্থাৎ শঙ্কিত, শঙ্কিত। তারপরে এসতে হলো স্টার্টেড, স্টার্টেড অর্থাৎ যাত্রা শুরু, যাত্রা শুরু। তাহলে আমরা সাব্বাস নিয়ে আলোচনা করলাম। এসতে হলো স্টেয়ারেট, স্থির দৃষ্টিতে তাকানো। এতে হলো এমেট, লক্ষ্য স্থির করা। ভিতে হলো ভেরিয়েট, ভিন্নতর হওয়া। ভিতে হলো ভিক্সেটেড অর্থাৎ বিক্ষুব্ধ হওয়া। এতে হলো অ্যালার্মটেড অর্থাৎ শঙ্কিত। এসতে হলো স্টার্টেড অর্থাৎ যাত্রা শুরু। তাহলে সাব্বাস নিয়ে এর ব্যবহার আলোচনা করলাম। এইবার আলোচনা করব বেডা, বি ই ডি ডি এ, সাব্বাস বেডা। বিতে হলো ভিজিয়েট, ভিজিয়েট অর্থাৎ ব্যস্ত,
ব্যস্ত। ইতে হলো এক্সপার্টেড, এক্সপার্টেড অর্থাৎ দক্ষ। ডিতে হলো ডিলাইটেড, আর ডিলাইটেড এট অর্থাৎ পরমানন্দ, পরমানন্দ, পরমানন্দ। ডিতে হলো ডিসঅ্যাপয়েন্টেড এট, ডিসঅ্যাপয়েন্টেড এট অর্থাৎ হতাশা, হতাশা। এতে হলো অ্যামাস্টেড, অ্যামাস্টেড অর্থাৎ বিস্ময়, বিস্ময়াভিভূত, বিস্ময়াভিভূত হওয়া, হওয়া। তাহলে আমরা ব্যাডটা নিয়ে আলোচনা করলাম। বিতে হলো বিজিএট অর্থাৎ ব্যস্ত, ইতে হলো এক্সপার্টেড অর্থাৎ দক্ষ, ডিতে হলো ডিলাইটেড অর্থাৎ পরমানন্দ, ডিতে হলো ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ হতাশা, এতে হলো অ্যামাস্টেড অর্থাৎ বিস্ময়াভিভূত হওয়া। তাহলে ব্যাডটা নিয়ে আলোচনা করলাম। এবার আলোচনা করব এমপি আর এসপি। এমপি, এমপি আর এসপি, এমপি আর এসপি অর্থাৎ এমপি, এমপি মানে মোপটেড, মোপটেড অর্থাৎ হতচকিত হওয়া, হতচকিত, মোপটেড। ইতে হলো প্রিসাইডেড, প্রিসাইডেড অর্থাৎ সভাপতিত্ব করা, সভাপতিত্ব। এমপি আর, আর আর তো হলো রিজয়েসেড, রিজয়েসেড অর্থাৎ উল্লসিত, উল্লসিত হওয়া, রিজয়েসেড। এসতে হলো স্টার্টলেটেড, স্টার্টলেট, স্টার্টলেটেড অর্থাৎ আশ্চর্য হওয়া, আশ্চর্য হওয়া। ইতে হলো প্রফিসিয়েন্টেড, প্রফিসিয়েন্ট এট অর্থাৎ দক্ষ, প্রফিসিয়েন্ট এট অর্থাৎ দক্ষ। তাহলে এমপি নিয়ে আলোচনা করলাম। এমপি মানে এমতে হইলো মপটেড অর্থাৎ হতচকিত, পিতে হইলো প্রিসাইডেড অর্থাৎ সভাপতিত্ব, আর আর হইলো রিজয়েসেড উল্লসিত, এসপি, এসপি এসতে হইলো স্টার্টলেটেড অর্থাৎ আশ্চর্য হওয়া, পিতে হইলো প্রফিসিয়েন্টেড অর্থাৎ দক্ষ। তাহলে প্রথম লাইন সাবভার্বারটা এমপি আর এসপি নিয়ে আলোচনা করলাম। এখন আলোচনা করব মল্লযুদ্ধ। আসলে এটা কোনো সেন্টেন্স নয়, প্রিপোজিশন একগুলি একসাথে করার পরে মোটামুটি একটা ছন্দ আকারে একটা লাইন তৈরি করছি যাতে করে এইটা মনে রাখা যায়। এটা লেখার উদ্দেশ্যটা হলো এই লাইনটা মনে থাকবে, এই লাইনটা মনে থাকলে এই প্রত্যেকটা লেটার দিয়ে এক একটা এটের ব্যবহার আমরা নিয়ে আসবো এবং মনে রাখতে সহজ হবে, এই জন্য নিয়ে আসবো। আচ্ছা যাই হোক, এবার আলোচনা করবো মল্ল।
আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলি এরকম সুন্দর করে আমি আমার এই নোটটিতে উপস্থাপন করেছি। আপনারা যারা নোটটা নিতে চান সহজে নিতে পারেন, উপরের ওই নাম্বারে যোগাযোগ করে নোটটা নিতে পারেন। নোটের নাম হচ্ছে কালেক্টিং নোট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যারা পারো না, যারা বিশেষ করে এমন কোনো ইন্টারভিউ নাই যেটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে না এবং এটা জটিল এবং কঠিন বিষয়, আমি এরকম ছন্দ আকারে সুন্দর করে আমি উপস্থাপন করেছি যাতে করে পড়াটা সহজ হয় ও মনে রাখা যায়। যারা প্রিপোজিশন পারে না তাদের জন্য এই নোটটা তৈরি করেছি। এছাড়াও যারা এসএসসি পরীক্ষার্থী ও দাখিল পরীক্ষার্থী তাদের জন্য সিলেবাসের আলোকে সুন্দর করে এই নোটটা তৈরি করেছি। এর মধ্যে রয়েছে এক্সপ্রেশন, পাঞ্চুয়েশন, রাইট ফর্ম অফ ভার্বস, কানেক্টরস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, চেঞ্জিং সেন্টেন্স, তারপরে ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন, শর্ট কম্পোজিশন, প্যারাগ্রাফের সংক্ষিপ্ত সাজেশন সহ সুন্দর করে এই নোটটা উপস্থাপন 100 নম্বরে ফুল মার্ক কমপ্লিট করবে এই নোটটা। এই নোটটা সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর যারা প্রিপোজিশন পারে না তাদের জন্য তো আমি মনে করি এটা রাখা বাধ্যতামূলক। এটা রাখলে পরে প্রিপোজিশনের সমস্যা হবে না ইনশাল্লাহ। কারণ যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে, ভর্তির ক্ষেত্রে, তারপরে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে। আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি এই নোটটা সকলে সংগ্রহ করবেন। আর এই নোটের জন্য ওই নাম্বারে যোগাযোগ করবেন। যাই হোক, এখন আলোচনা করবো মল্ল। এম ও এল এল এ, মল্ল। অর্থাৎ মল্ল এম তো হলো মোপটেট। মোপটেট অর্থাৎ হতচকিত। হতচকিত মোপটেট। ও তো হলো ওভারহেলমেটেড। ওভার ওভারহেলমেটেড অর্থাৎ অভিভূত হওয়া। অভিভূত অভিভূত ওভারহেলমেটেড অভিভূত। এল তো হলো লাফেট। লাফেট এল এ ইউ লাফেট। লাফেট অর্থ ঠাট্টা করা। ঠাট্টা করা বা উপহাস করা। এল তো হলো লিভেট। লিভেট অর্থাৎ বাস করা। বাস করা। এর তো হলো অ্যানোয়েটেড। অ্যানোয়েটেড অর্থাৎ বিরক্ত। অ্যানোয়েটেড মানে বিরক্ত। যাই হোক, এবার মল্ল নিয়ে আলোচনা করলাম। মল্ল এম এম তো হলো মোপটেড হতচকিত। ও তো হলো ওভারহেলমেটেড অর্থাৎ অভিভূত। এল তো হলো লাফেট অর্থাৎ ঠাট্টা করা। এল তো হলো লিভেট বাস করা। এর তো হলো অ্যানোয়েটেড অর্থাৎ বিরক্ত। তাহলে মল্ল নিয়ে আলোচনা করলাম। এখন যুদ্ধ বাকি আছে। যুদ্ধ নিয়ে আলোচনা করব। যুদ্ধ অর্থাৎ জে উ ডি ডি এ ডব্লিউ। যুদ্ধ অর্থাৎ যেতে হলো জিয়ারেট। জিয়ারেট অর্থাৎ বিদ্রুপ। বিদ্রুপ করা জিয়ারেট। তারপরে উত্তর হলো ওভারহেলমেটেড। ওভারহেলমেটেড অর্থাৎ অভিভূত। ডিতে হলো ডালেট। ডালেট কাঁচা। কাঁচা। ডিতে হলো ডিলাইটেড।
ডিলাইটেড এট পরমানন্দ, পরমানন্দ। তারপরে এতে হলো অ্যাস্টনিশড এট, অ্যাস্টনিশড এট অর্থাৎ বিস্মিত, বিস্মিত। ডব্লিউ হলো ওন্ডার এট, ওন্ডার এট অর্থাৎ বিস্ময়, বিস্ময়। যাই হোক, যুদ্ধ নিয়ে আলোচনা করলাম। যুদ্ধ। জেট হইল জিয়ারেট অর্থাৎ বিদ্রুপ করা। উত হইল ওভারহেলমেটেড, অভিভূত। কিছু কিছু ক্ষেত্রে আমি প্রিপোজিশন ডাবল নিয়ে আসছি। এই কারণে নিয়ে আসছি, ছন্দ মিলাইতে যায় নিয়ে আসছি। যেমন উতে ওভারহেলমেটেড অর্থাৎ অভিভূত, আগে ব্যবহার করেছিলাম। দ্বিতীয় হলো ডালেট, কাঁচা। দ্বিতীয় হলো ডিলাইটেড, পরমানন্দ। এতে হইলো অ্যাস্টনিশড অর্থাৎ বিস্মিত। ডব্লিউতে ওন্ডারেট অর্থাৎ বিস্ময়। তাহলে আমরা যদি এরকম ছন্দ আকারে এই ছন্দটা মনে রাখতে পারি, তাহলে এটার ব্যবহার আমরা মনে রাখতে পারবো। তাহলে আমি একটা ইউটিউব চ্যানেল রয়েছে, @মোহাম্মদ হাবিবুর রহমান -M4M। আপনারা এই ক্লাসগুলি পেতে এই চ্যানেলে ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুকে ক্লাসটি দেখছেন, তারা বিশেষ করে অনুরোধ রইল ক্লাসটি শেয়ার, লাইক, কমেন্ট করার জন্য। ধন্যবাদ।